আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন নং 4 এটা আনসার করব। এখানে উদ্দীপকে বলা হয়েছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 ml ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এর বলেছি যে এটা হচ্ছে আদি ব্যাগ 9.8, এটা হচ্ছে আদি ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমরা ক আর খ আজকে করতেছি না, আমরা শুধু গ আর ঘ করবো। তাহলে সে গ নাম্বারটা বলছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে আমরা করি। আমরা লিখব যে আমরা এভাবে লিখব যে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তোমার is equal to u স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে 2 ইন্টু জি। তাহলে এই সূত্রটা আর একটা সূত্র থেকে তোমার মোটিফাই করে আসছে, আমি তোমায় দেখাই এই সূত্রটা। এখানে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, এরকম একটা সূত্র আমরা জানি। কারণ অনেকে বলতে পারে এখানে প্লাস হয়, অনেকে বলতে পারে হ্যাঁ প্লাসও হয় মাইনাস হয়, কোন সময় প্লাস হয় কোন সময় মাইনাস হয়। আমি যারা বুঝে তারা বুঝে, যারা না বুঝে তাদেরকে আমি দেখাই দিতেছি একটু রিল্যাক্সে, তোমরা দেখো। আর যারা বুঝো তারা একটু টেনে টেনে দেখার সমস্যা নেই। আমরা যদি কোনো বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলানো হয় তখন এটা মাইনাস 9.8। আমরা জানি যে অভিশ্ব ত্বরণ পৃথিবীতে অভিশ্ব বল কাজ করেছে 9.g ইকুয়াল টু 9.8। এই 9.8 মানটা যখন পৃথিবী থেকে যে বস্তুটা যখন পৃথিবীতে ফেলানো হয় তাহলে এই মানটা তোমার প্লাস হয়। আর যখন পৃথিবী থেকে এই বস্তু যখন কোনো বস্তুকে ক্রিকেট বল বলো, ফুটবল বলো বা কোনো ডিল বলো উপর থেকে যখন নিক্ষেপ করা হয় তখন এই মানটা হয়েছে মাইনাস, মানে নেগেটিভ মান হয়। এখন এই যেহেতু এটা বলছে প্রথমে যে সর্বোচ্চ নিক্ষিপ্ত বস্তু বলছে, তাহলে সেখানে নিক্ষেপের ক্ষেত্রে আমরা সেখানে মাইনাস ধরবো, তাই এখানে মাইনাস বলছি। এই জি এর মান যেহেতু মাইনাস, কারণে এর মান রয়েছে মাইনাস। এখানে যদি আমরা ব্র্যাকেটে জি এর মান মাইনাস দিতাম, প্লাস মাইনাসে মাইনাস আসলে, তাই আমরা এই মাইনাস দিচ্ছি। আর আমরা জানি যে এখন আমি শুরুতে বলেছি যে নিক্ষিপ্ত বস্তু, তারা উদ্যোগে বলেছি যে নিক্ষিপ্ত বস্তু যেহেতু, তাই এখানে বীর মান আমরা জানি না, শেষ ভাগে আমরা বলছি না, তাই আমরা বীর মান ধরছি 0, জিরো হোল স্কোয়ার। আর ইউর মান জানি কত 9.8 হোল স্কোয়ার মাইনাস 2gh। এখন দেখো, এখন তোমার এই যে এটা যেহেতু মাইনাস, এই দিক দিয়ে আমরা আসলে কি প্লাস 2gh ইকুয়াল টু 9.8 হোল স্কোয়ার। আচ্ছা লেখা একটু হচ্ছে, তাহলে এইখানে যদি আমরা এস লিখি, এস ইকুয়াল টু এন ইন্টু তোমার ইউ, এই যে এইটুকু ইউ এর মান, তাহলে এই যে ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্রটাই আমরা এই যে এই জায়গায় আমরা এই সূত্র এইটাই তোমার এই জায়গায় এইটা আনছি। তাহলে তুমি সরাসরি এটা মস্ত করে এটা পরীক্ষার সময় তুমি লিখে দেবে, তো হিবিজিবি করার দরকার নেই, তাহলে তোমার সময় নষ্ট হবে। তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু ইউ স্কোয়ার। আমি এমন ম্যাথ তোমার ক্যালকুলেটর দিয়ে মানবো, এটা করেছি, এটা তোমার কোশ্চেন নেবা, কিন্তু তোমার যেহেতু অঙ্কের ক্ষেত্রে এটা তোমার করে দিতে লাগবো, নাহলে এটা তোমার মার্ক পাবা না। এটা যদি তোমার এমসি কোনো যেটা মার্ক দিব, তাহলে সে ইউ স্কোয়ার, ইউ জানি কত 9.8 ডিভাইড বাই 9.8 হোল স্কোয়ার ডিভাইড বাই, এটা হচ্ছে তোমার, আচ্ছা ভেঙে দিই, 2 ইন্টু 9.8, আর তো 19.6 হয় তো আর কি মানটা। আর এটা যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আসতেছে 96.04 ডিভাইড বাই, এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 19.6। এখন আমরা এটাতে কাজ করি, দেখো দেখা যাইতেছে তোমার এই যে 96.04 ভাগ 19 আমি কি বলতেছি 19.6, তাহলে যে 4.9 মান আসতেছে তোমার 4.9, এটাই তোমাদের আনসার। আমি তোমাদেরকে দেখিয়ে দিই গাইড থেকেও, আর তোমরা যদি সাথে টেস্ট পেপার থাকে তাহলে তুমি ভালোই। এই যে এখানে মানটা আমি দেখাই দিই, তারা ওই যে এইভাবে করছে, কিন্তু অনেকজনে বুঝে নাই, তাই আমি এটা করেছি, নাহলে এই অঙ্কটা আমি করে দিতাম না।
ধনের জন্য বুঝতে না, তাই আমি ভেঙে ভেঙে দেখেছি যে 9.8, এই যে মিটার, আমি মিটার দিচ্ছি না, মিটার দিবা, কারণ এই তোমার একক একক হয়েছে তোমার অঙ্কের মূল বিষয়। যদি তুমি একক না দিও তাহলে অঙ্কের অনেক জন তোমার স্যারেরা মার্ক দিব কাটে, মানে 1 2 তোমার দিতে এরকম যেন সাইড এনে দিব 3 বা 2। আচ্ছা, তাহলে আমরা গহ নং অঙ্কটা করব। গ নংটি 2 আছে। গহ নং আমি তোমাদেরকে প্রশ্নটাকে দেখাই। বরং প্রশ্ন বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি, বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/100 হবে। এখন অনেকজন বলতে যে এই যে, আচ্ছা আমি তোমাকে দেখে মানে করে দেখা দিলে তাহলে তুমি সুন্দর রেখে বুঝবা। গহ ন, তাহলে আমরা ধরবো দড়ি x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, সমস্যা নাই, এটা তো তোমরা বলি আমি দিছি, গতিশক্তির 1/7 অংশ হবে। আর আমরা বলবো শর্ত মতে আমরা জানি কি যে বিভব শক্তি আমি লিখেছি বি ইকুয়াল টু mgs, অনেক জন্য ই ইকুয়াল টু mgs লিখতে সমস্যা নেই, তাহলে যে বি ইকুয়াল টু mgs, তাহলে এই mgs এর পরে আমরা লিখছি বি, এটা হচ্ছে বিভব শক্তি বি, আর হচ্ছে গতিশক্তি তোমার টি, এই যে টি ইন্টু 7 বলছে 1/7। এখন হঠাৎ যেন প্রশ্ন যে এই 1/7 আমরা এটার সাথে এটা কীভাবে বলবো, কাইটো বলি যে তোমার যে বিভব শক্তি গতিশক্তির, এই যে এটা হচ্ছে র, গতিশক্তির মানে যার সাথে র থাকবো, মানে বৈষ্ণু র যার সাথে যুক্ত থাকবো শেষে, তার সাথেই বসবো তোমার এই যে 1/7, এখানে 1/3, আমি আর একটা অঙ্ক করেছি 1/3, 1/5 দিতে পারে, 1/2 দিতে পারে, যেটাই দেয় এটাই বসবে। আমরা জানি এই যে তোমার বি ইকুয়াল টু জানি কি mgs ইকুয়াল টু হাফ m b স্কোয়ার ইন্টু 1/7। আচ্ছা দেখো, তারপরে এটা আমরা আবার করতে পারি যে এখানে দেখো আমি এইচ দিছি, অনেক জন কিন্তু 10, যারা বুঝো তারা 10 যে আমি এইচ দিছি গেলে এই নতুন আমি এইচটা এটা ভুল দিছি, এটা হবে এক্স, তোমার হবে এক্স, তাহলে এম জি এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, ইউ স্কোয়ার মাইনাস আমরা এই মাত্র দেখলাম ইউ স্কোয়ার মাইনাস 2g। তারপরে দেখো এই যে বি স্কোয়ার এন হচ্ছে এমজি তারপরে হচ্ছে এমজি এক্স, তারপরে হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস, এটা তো ইউ স্কোয়ার প্লাস 2g, হ্যাঁ প্লাস 2g এস 2g এক্স এক্স ইন্টু 1/7। এখন এখানে প্রশ্ন, এই জায়গায় আমরা একটা অঙ্ক করছিলাম, সেই জায়গায় লিখছিলাম আমি তোমাদের এখানে থেকে এই জায়গায় লিখছিলাম এইভাবে লিখছিলাম যে আগের অঙ্কটা আমার এভাবে আছে যে ইউ স্কোয়ার মাইনাস 2g এস মাইনাস এক্স। কারণ কিসের জন্য সেটা লিখছিলাম, সেখানে তোমার একটা নির্দিষ্ট দিয়ে দিছি, এইখানে তোমার নির্দিষ্ট একটা উচ্চতা দিয়ে দিছি, হে অঙ্কের মাঝে একটা নির্দিষ্ট উচ্চতা দেওয়া হয়েছে 3 মিটার, সেই উচ্চতা হয়েছে তোমার 3 মিটারের উচ্চতা দেওয়া আছে এইচ ইকুয়াল টু, এখানে তোমার দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই এটা তোমার এটা এই যে এটা যে থামাইছি থামানি না, এটা তোমার উঠতেছে কী ফোন তো এটা জানি না, এটা তোমার নির্দিষ্ট করে দেওয়া নাই, তাই এটা আমরা এটা ধরতাম না। আর এটা যেহেতু তোমার নিক্ষিপ্ত আছে এই কারণে এটা তোমার এসে মাইনাস দিচ্ছি, এটা তোমার নিক্ষিপ্ত আছে দিকে মাইনাস দিচ্ছি, কিন্তু এখানে তোমার নিক্ষিপ্ত না পরন্ত না মানে কি এটা কিছু তোমার বইলে দেয়, বলতে পারো এই এনে তোমরা পাহাড় হচ্ছে এনে তোমরা এই চেনার বসে না, এটা হচ্ছে আলাদা ক্ষেত্রে, এটা হচ্ছে আলাদা ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার আলাদা ক্ষেত্রে। তাহলে এখানে আমরা অঙ্কটা করি,
এম এম এর হচ্ছে এম জি এক্স ইকুয়াল টু সেটা গুণ করলে 7 দুগুণে 14, মনে করো তোমার 14x, আমার লেখাটা একটু বিস্তৃত হচ্ছে এম, তারপরে তোমার হচ্ছে আচ্ছা দেখো যে এম জি, তাহলে এম এম রেখেছে আমরা অল্প কাজ করি এখন এটি আবার রাখে দিই ইউ স্কোয়ার। এই যে এখানে আমার ডাউট লাগতেছে, এখানে যেহেতু ইউ এর মান কইছে মাইনাস নিক্ষিপ্ত, তাহলে এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস না এটা মাইনাস হবে, কেন আমার ভুল হয়েছে, সরি। তোমার এটা মাইনাস হবে। আর এই যে এখানে তোমার হচ্ছে এটা এইভাবে থাকবে মাইনাস, আমরা লিখে যে 19.6x, এটা 19.6x, এটা সরাসরি লিখেছি আমি, এই দুটো গুণ হলে এটা হবে, আর এটা তো আমি লিখলাম এই 17। এখন আমরা একটা পেজ নিতে পারি, আমার বিষয় জায়গায় এইগুলো পেজ আসিল, তাই আমি এইগুলো তোমাদেরকে একটু আছে ভালো আছে, তাই এইগুলো দিয়ে তোমাদেরকে করে দিয়েছি অঙ্কগুলো। তারপরে আমরা কি করব যে নোট দেখাই পাতাটাতে, এখানে আমরা করতে পারি যে এম, এই যে দেখছো যে এই এম আর এই যে এম কাটা, এই যে এম কাটা, এটা যদি এই দিক দিয়ে ভাগ করি, এটা যদি তোমার যাবো কাটা কাটা যাবে, এটা যাবো নিচে এম কাটা, আর তোমার থাকে কত যে 9x, এটাও একটু ছোটো হবে, যে একবারে তোমাদের ভেঙে ভেঙে দেখেছি যে 9x 1/4 ইউ স্কোয়ার হচ্ছে কত, আমরা জানি যে ইউ স্কোয়ার মানে হচ্ছে 9.8 হোল স্কোয়ার মাইনাস 19.6x দেখা যাচ্ছে তো, হ্যাঁ। তারপরে এটা আমরা করবো কোন 9. এটা হচ্ছে তোমার 9.8, এই আজকে আমি যে কী করতেছি 9.8 পুরো এই যে এটা আর গুণ হবে, এটা এই ওয়ানের সাথে গুণ, আর এইটা মানে এটা ওয়ানের সাথে গুণ, তাহলে এটা উপরে যাচ্ছে না, তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে এটা তো উপরে এটা তো নিচে, তাই হচ্ছে এই যে তোমার 9.8 আর হচ্ছে পুরো হচ্ছে কত 14, তাহলে হচ্ছে 137.2, 137.2, তারপরে ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 9.8 যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 96.04 মাইনাস 19.6x, এটা মাইনাস দিয়ে দেবো প্লাস হলে প্লাস 19.6 56.100, তাহলে 156.8 ইকুয়াল টু তোমার 96.04, তাহলে এটা হচ্ছে এক্স, আমি টাইট মেরে দিচ্ছি, এক্স ইকুয়াল টু 96.04, আমি জানি না আজকে আমার এরকম কেন হইতেছে। তারপরে ভাগ করলে 156.8, এক্স এর মান আসবে হচ্ছে 96.04 ভাগ 156.8, তোমার মান আসতেছে এই যে মানটা আসতেছে তোমার হচ্ছে 0.6125, 0.6125 দেখতেছো এই মান আসতেছে, এটা আমাদের এত মিটার হবে, মিটার। তারপরে হচ্ছে আনসার, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো আনসারের সময়। তাহলে আমি তোমাদেরকে আনসারগুলো একবার দেখিয়ে দিই। দেখছো এই যে ভূমি হতে 0.6125 মিটার উচ্চতায় বৃহস্পতি গতিশক্তির 1 শক্তমাংশ হবে, এই নিয়ে তোমরা লিখে দেবে। এই যে এরা যে করছে দেখো, ওরা এই যে প্রথমে তোমার এই যে বিশ করে এই যে এটার ভাঙে তোমার এই যে এনতে একটা মান বা হচ্ছে এই জন্য তোমার আলাদা তোমার গতিশক্তি বার করছে, এইভাবে তারা করছে, কিন্তু এরা একটু সহজভাবে করে, কিন্তু ধরাটা প্রথম অনেক কঠিন হয়ে পড়ে। আজকে এই পর্যন্তই থাক, আমি আগামী ক্লাসে আসবো, আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেবো ইনশাল্লাহ।